কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমস্টেকের আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেই বৈঠক নিয়ে নিজেই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন, বিমস্টেকের আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারতের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এবছরের প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কয়েকজন সদস্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানান। এসব ঘটনায় ভারত কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানতে চান তারা। সূত্রগুলো বলছে, জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর কারণ রাজনৈতিক, সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে নয়। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সংসদ সদস্যদের কাছে বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও বক্তব্য তুলে ধরেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, পরবর্তী কোনো একদিন পাকিস্তান ও চীন বিষয়ে পৃথকভাবে কথা বলবেন তিনি। পাকিস্তানের দৃষ্টিভঙ্গির কারণে সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে এবং এজন্য ভারত বিমস্টেককে শক্তিশালী করার চেষ্টা করছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন বলেও জানা গেছে। সূত্র বলছে, জয়শঙ্কর ইঙ্গিত দেন, ব্যাংককে আগামী 2 থেকে 4 এপ্রিল অনুষ্ঠেয় বিমস্টেকের শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী যোগ দিতে পারেন। তবে তার সফরের বিষয়টি বৈঠকে নিশ্চিত করেননি তিনি। বৈঠকে জয়শঙ্কর আরও জানান, প্রধানমন্ত্রী মোদী আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবেন। বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কিনা জানতে চাইলে তিনি আবারও নিশ্চিত না করে বলেন, এটি বিবেচনাধীন। বৈঠকে কংগ্রেসের সংসদ সদস্য কে.সি. বেণুগোপাল ও মনীষ তিওয়ারি, শিবসেনা ইউবিটির সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং কংগ্রেসের মুকুল ওয়াসনিক সহ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিশানা করে হত্যার অভিযোগটি তুলে ধরেন। জানতে চান, ভারত সরকার এ বিষয়ে কি করছে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকারের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এ বিষয়ে তুলে ধরেছে। ভারত সরকার এ নিয়ে যোগাযোগ অব্যাহত রেখেছে। এই ইস্যুতে অধিকাংশ সংসদ সদস্যের আলোচনাতেও বাংলাদেশই ছিল মূল আলোচ্য বিষয়। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য বাংলাদেশ বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সে সময় তাদের বৈঠক হয়নি। এবার ব্যাংককে বৈঠক হলে এটিই হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।